আমরা এখন প্রায় 1800 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য তৈরি। भैया कितना दूर जाम है? जाम कितना दूर है? बहुत लंबा है स्टेशन तक। ক্ষেতগুলো দেখুন কি সুন্দর লাগছে, মানে অবর্ণনীয় প্রকৃতির লীলা। কলকাতা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় 1800 কিলোমিটার, যা অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল 31 ঘন্টার কিছু বেশি। সকালবেলা সপ্তমীর দিন ভেতর থেকে গুরবানির স্বর ভেসে আসছে। এই দেখুন আমার টাট্টু ডাস্টার দাদা, ডাস্টার ভাই একদম কমপ্লিটলি রেডি, ফুললি প্যাকড। এই ঘড়িতে বাজছে এই 11টা মতো বাজছে। এইবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ব। আমরা এই কলকাতা ছাড়ছি, নিবেদিতা সেতুর ওপরেই এলে মনে হয় এই ট্রিপ শুরু হলো। যতক্ষণ না গাড়ি নিবেদিতা সেতু ক্রস করছে ততক্ষণ ট্রিপ শুরু হলো বলে মনেই হয় না। আবার ফেরার সময়ও তাই নিবেদিতা সেতু ক্রস করা মানে যা আরেকটা ট্রিপ শেষ হয়ে গেল। আমরা চললাম এখন হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। বিকেলের পড়ন্ত বেলায় এখন বাজে প্রায় 4টে বেজে গেছে, 4:15। আমরা এই আসানসোল এখন ক্রস করছি। মধ্যিখানে রোড কনস্ট্রাকশনের জন্য মানে 6 লেনিংয়ের জন্য পালশিটের পর থেকে দুর্গাপুরে প্রায় 24 কিলোমিটার আগে অবধি প্রচণ্ড ডাইভারশন ছিল, মানে প্রায় 100 মিটার 200 মিটার পরপর ডাইভারশন, মানে স্পিডই নেওয়া যাচ্ছিল না। সেই জন্য ওই জায়গাটাকে একটু আস্তে যেতে হয়েছে। এখন খুবই মানে এখন চালিয়ে খুবই আনন্দ লাগছে। দেখছেন বিকেলের একদম পড়ন্ত মিঠে রোদ্দুর, ধু ধু করছে সামনে একদম দিগন্ত প্রস্তুতি রাস্তা। আর আমরা এখন আসানসোল ছাড়িয়ে আরও এগিয়ে চলেছি ঝাড়খণ্ডের পথে, পরের স্টেট ঝাড়খণ্ড। এখন বাজে 7:45। আমরা এখন ডিনারের জন্য দাঁড়িয়েছি। রাস্তায় যেতে যেতে হঠাৎ অনেক খাবারের জায়গা খুঁজছিলাম, কোনটা ভালো কোনটা খারাপ তো জানি না। একটা রানিং দেখলাম, 2-3টে গাড়ি দাঁড়িয়ে আছে, গঙ্গোত্রী ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে চলে এসেছি ডিনারের জন্যে। কলকাতা থেকে প্রায় 450 কিলোমিটার আসা হয়ে গেছে, 450 না 430 কিলোমিটার মতো আসা হয়ে গেছে। এখন এখানে পার্ক করা হলো, হয়ে আমরা এখন খাওয়ার জন্যে প্রায় রেডি। তো প্রায় মোটামুটি 7 ঘন্টা লাগলো 425 কিলোমিটার মতো আসতে। মধ্যিখানে অবশ্য লাঞ্চের ব্রেক ছিল এবং অন্যান্য ব্রেক ছিল। মোটামুটি ঠিকই এসেছি, রাস্তায় একটু ডাইভারশন ছিল, তাছাড়া আর সব ঠিকই আছে। এই যে বসে আছেন ম্যাডাম, আর এই যে ইয়ার্স ট্রুলি। এখন আমরা খাবার এলেই অ্যাটাক করব, তারপরে একটুখানি হাত পা মানে এক্সারসাইজ করে ছড়িয়ে নিয়ে আবার গাড়িতে উঠে আবার স্টার্ট। প্রথমবার বলতে ভুলে গেছি, আমরা দাঁড়িয়েছিলাম চৌপারন, ঝাড়খণ্ডে। চৌপারন ক্রস করার পরেই আমরা যাচ্ছিলাম অন্য, মানে আমরা যে ফুটে যাচ্ছিলাম তার অন্য সাইডে দেখে একটু ভালো মনে হলো, সেই জন্য সামনেই কাটিং ছিল, ঘুরে এসে এখানে দাঁড়িয়ে খেয়ে গেলাম। এবার আবার যাত্রা শুরু, খাওয়া শেষ, আবার কারভোল বেড়া দেখতে হবে কোথায় ব্রেকফাস্ট জোটে, ততক্ষণ গাড়ি চালু। আমরা কলকাতা থেকে 19 নম্বর জাতীয় সড়ক ধরে প্রায় 500 কিলোমিটার যাওয়ার পর মাঝরাত নাগাদ ঔরঙ্গাবাদ পৌঁছই এবং সেখান থেকে ডান দিকে ঘুরে যাই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কানেক্ট করবার জন্য। এই মোড় থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সংযোগ করতে হলে প্রায় 146 কিলোমিটার রাস্তা পেরোতে হয় এবং এর বেশিরভাগটাই বিহারের মধ্যে পড়ে। অল্প বিস্তর জায়গা এবং ছোটখাটো শহরের মধ্যে রাস্তা বাদ দিলে মোটামুটি রাস্তার অবস্থা বেশ ভালো। প্রথমে ঔরঙ্গাবাদ থেকে দাউদনগর, তারপর দাউদনগরে সোন নদী পেরিয়ে নাসিরগঞ্জ থেকে দুমরাও পেরিয়ে বক্সার, তারপরে বক্সারে গঙ্গা নদী পেরিয়ে বিহার থেকে উত্তরপ্রদেশের মধ্যে প্রবেশ করে এই রাস্তাটা একদম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যেখানে শুরু হচ্ছে সেইখানে গিয়ে মেশে। রাতের বেলা এই রাস্তায় বেশ ভালোই ট্রাক চলে এবং রাস্তা একদমই শুনশান নয়। আবার ছোটখাটো শহরের মধ্যে রাস্তা ফাঁকা পাওয়া যাবে এই ভেবে আমরা রাত্রির বেলা এই পার্টিকুলার রুটটা নিয়েছিলাম। তবে সকালবেলা এই রাস্তায় কিন্তু অনেক ছোট শহর, পার্টিকুলারলি দুমরাও, বক্সার এইসব থাকার জন্য বেশ ভালো জ্যাম হবে, তাই রাতের বেলা ঠিক থাকলেও সকালবেলা না নেওয়াই ভালো। দুমরাও পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগে থেকে চোখে পড়তে লাগলো সরু সিঙ্গেল লেন জাতীয় সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সারি।
এটা বহু কিলোমিটার অব্দি বিস্তৃত। আমাদের তখন চিন্তা হতে লাগলো কি আমরা কি ভুল ডিসিশন নিলাম, দুর্গাবতী রুটটা নিলে কি ভালো হতো, এই রুটটায় কি আসা উচিত হয়নি। क्या हुआ भैया, क्या हुआ भैया, क्या हो गया? कुछ नहीं, नहीं जैम किस लिए? आगे से आप निकल जाएंगे। हाँ आगे से आप निकल जाएंगे, वो थोड़ा सा ही होगा ना, ट्रक हाँ। आगे बढ़ेगा तो वहाँ से आप निकल जाएंगे। क्या किस जाम किस लिए है? जाम लगा हुआ है बहुत ज्यादा। वो खोलो खोलो, कहाँ से निकल जाएंगे? आगे जो ट्रक लगा हुआ है ना, हाँ। वहाँ पे चले जाइए, आगे ट्रक निकलेगा तो आप वहीं से घूम जाइएगा। भैया कितना दूर जैम है, जाम कितना दूर है? बहुत लंबा है स्टेशन तक। কোনো রকম ভাবে উল্টো সাইড দিয়ে কাটিয়ে আর ট্রাকের পিছু পিছু বলে আমরা কোনো রকম ভাবে জ্যাম কাটিয়ে রেল গেটের সামনে এসে পৌঁছে যাই। সৌভাগ্যক্রমে আমাদের আটকে পড়তে হয়নি। ডুমরাও রেলওয়ে স্টেশনের সামনেই রেল গেটে মেন লাইনে কাজ হওয়ার দরুন সেটা অনেকক্ষণ বন্ধ ছিল এবং সেই কারণে এই জ্যামটা সৃষ্টি হয়েছিল। তো আমরা যেহেতু রেল গেটের সামনে এসে যাই, তারপরেই রেল গেট খুলে যায় এবং আমরা বেরিয়ে যাই। এখন ঘড়িতে ঠিক প্রায় রাত 1টা। আমরা এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মুখে, এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা প্রবেশ করতে চলেছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে 340 কিলোমিটার লম্বা। এটা এখন আমাদের গাজীপুর, উত্তরপ্রদেশের গাজীপুর ডিস্ট্রিক্ট থেকে লখনৌর আউটস্কার্টসে নিয়ে যাবে। সেখান থেকে লখনৌর রিং রোড ধরে আমরা আবার গিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে পড়ব। এই আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে পড়ছি, 340 কিলোমিটার অ্যাক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে। আমরা কতক্ষণ জানি না, এখন ভোরবেলা প্রায় 5টা, সাড়ে পাঁচটা বাজে। প্রায় ঘন্টাখানেক আরাম করে একবারে সুন্দরভাবে রাত্রি ঘুমিয়ে নিলাম। এই দেখুন, আপনাদের দেখাই এই রেস্ট রুমে, যেখানে এখানে রেস্ট ফেসিলিটিস আছে, রেস্ট ফেসিলিটিসে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলাম। এখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে সুদীপটা চলে গেল পেছনের সিটে শুতে, আমি সামনের সিটটা ব্যাক করিয়ে নিয়ে প্রায় ঘন্টা খানেক একদম খুব শটান ঘুম, মানে ঘুম যাকে বলে শটান ঘুম দিয়ে এখন একদম চনমনে চাঙা লাগছে। 1 কাপ চা খেয়ে নিয়েছি, এবার আবার পাড়ি দেবো। আর ওই দিকে যদি আপনারা দেখেন, দেখুন, আমি জানি না বিয়েতে ক্যামেরায় ধরা পড়ছে কিনা, হালকা করে মানে গোলাপি আভা ফুটে উঠছে, ভোর হচ্ছে। হ্যাঁ, অদ্ভুত সুন্দর লাগছে। বাইরে ঠান্ডা, হ্যাঁ, মনে হচ্ছে একটা গায়ে চাদর দিলে ভালো হতো। অদ্ভুত অদ্ভুত অনুভূতি। আর আজকে আমরা জীবনে যেটা করিনি, এইবার প্রথমবার করলাম। গুড মর্নিং। এইখানে একদম পুরো 1 ঘন্টা রাত্রিরে শোয়া, আর মানে শোয়া মানে এত ভালো ঘুম হয়েছে যে কি বলবো। ধরুন মোটামুটি মাঝপথে প্রায় এসেছি, তো আবার জার্নি শুরু করা যায়। এই আমরা এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপরে দাঁড়িয়ে আছি। কালকে আমরা তো সকালবেলা 11টার সময় কলকাতা থেকে বেরিয়েছিলাম। এখন প্রায় 6টা বাজে, মধ্যখানে ঘন্টা দেড়েক ঘুমিয়েও নিয়েছি গাড়ির মধ্যে। হ্যাঁ, এখন একটা অদ্ভুত সুন্দর সকাল উপহার পাচ্ছি। মানে কি অবর্ণনীয় সুন্দর যে লাগছে বলতে পারবো না। সারা দিকে ধুধুক হচ্ছে ক্ষেত প্রান্তর, আর তার মধ্যে একটা হালকা কুয়াশার প্রলেপ মেখে রয়েছে। আর পেছন দিকে সূর্য উঠছে, হালকা করে ফর্সা হচ্ছে। গোলাপি থেকে প্রথমে গোলাপি আভা ছিল, এখন সোনালি আভা হয়ে গেছে। আর ওই দেখুন, ওদিকে ক্ষেতগুলো দেখুন কি সুন্দর লাগছে। মানে অবর্ণনীয় প্রকৃতির লীলা। মানে আমরা ভাষাহীন হয়ে গেছি। আর এই সেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা প্রায় কলকাতা থেকে 950 কিলোমিটার মতো অলরেডি চলে এসেছি।
এবারের গন্তব্য সুদূর হিমাচল প্রদেশের অত্যন্ত সুন্দর কিন্তু প্রায় নাম না জানা সিরমর ডিস্ট্রিক্ট। আর আজকের যাত্রা সেই সিরমর ডিস্ট্রিক্টের একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান পাউন্তা সাহেব। কলকাতা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় 1800 কিলোমিটার, যা অতিক্রম করতে আমাদের সময় লেগেছিল 31 ঘন্টার কিছু বেশি। এই 31 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া, প্রকৃতির ডাকে সাড়া দেয়া, ঘন্টাখানেক পাওয়ার ন্যাপ নেওয়া, এই সবের জন্য 2.5 ঘন্টা ছেড়ে দিলে প্রায় 28.5 ঘন্টা আমাদের গাড়ি সচল ছিল এবং এই দীর্ঘ পথের প্রায় 80% বেশি রাস্তা 4 বা তার বেশি লেনের এবং অবস্থা ভালো। Turn left onto the ramp to Agra, Lucknow Expressway. कोई रैम्पটা कोई In 600 meters, continue on to Agra, Lucknow Expressway. এই আমরা 7:45 নাগাদ এবার প্রবেশ করছি আগ্রা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে বা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আগামী 300 কিলোমিটার বা 310 কিলোমিটার এই রাস্তায় থাকবো, তারপর সেখান থেকে যমুনা এক্সপ্রেসওয়েতে কানেক্ট করব। 19 নম্বর জাতীয় সড়ক থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে সংযোগ করার জন্য কোনো জাতীয় সড়ক না থাকলেও এর 3টে আলাদা উপায় আছে। কলকাতার দিক থেকে এগোতে থাকলে এর প্রথম উপায় হলো ঔরঙ্গাবাদ থেকে ডান দিকে ঘুরে দাউদনগর, দুমরাও, বক্সার হয়ে প্রায় 146 কিলোমিটার পরে গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের একদম মুখে গিয়ে ওঠা। দ্বিতীয় উপায় হলো 19 নম্বর জাতীয় সড়ক ধরে ঔরঙ্গাবাদ থেকে আরো 100 কিলোমিটার এগিয়ে দুর্গাবতী বা দুর্গান্তী থেকে ডান দিকে ঘুরে উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে গাজীপুর হয়ে 80 কিলোমিটার পরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে গিয়ে ওঠা। তৃতীয় উপায় হলো দুর্গান্তী বা দুর্গাবতী থেকে আরো 60 কিলোমিটার এগিয়ে বারাণসী যাওয়া এবং বারাণসী থেকে সুলতানপুর হয়ে আরো 190 কিলোমিটার পরে গিয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ওঠা। যদি আমরা নেট ডিস্টেন্স ট্রাভেলড ধরে হিসেব করি তাহলে এই 3টে রাস্তারই যে টোটাল দৈর্ঘ্য তার মধ্যে বিশেষ কোনো ডিফারেন্স হয় না, তবে সময়ের হেরফের হয় এবং সেটা নির্ভর করে যে দিনের কোন সময় কোন রাস্তাটি বেছে নেওয়া হচ্ছে এবং অবশ্যই সেই দিন আপনার ভাগ্যের ওপর। আমরা এবারের ট্রিপে যাওয়ার সময় ঔরঙ্গাবাদ থেকে ডান দিকে ঘুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে কানেক্ট করেছিলাম, আর ফেরার সময় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে গাজীপুর হয়ে দুর্গান্তী হয়ে আবার 19 নম্বর জাতীয় সড়কে কানেক্ট করেছিলাম। এবার আমাদের নেয়া রাস্তার একটা সংক্ষেপে বিবরণ দিয়ে নিই। প্রথমে 19 নম্বর জাতীয় সড়ক ধরে 500 কিলোমিটার কলকাতা থেকে ঔরঙ্গাবাদ, তারপর ঔরঙ্গাবাদ থেকে ডান দিকে ঘুরে বিহারের দুমরাও, বক্সার হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের একদম দোরগোড়ায় সংযোগ স্থাপন করা। এর দৈর্ঘ্য টোটাল 146 কিলোমিটার। তারপর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে প্রায় পুরোটাই 340 কিলোমিটার চলা, গিয়ে লখনৌ দোরগোড়ায় পৌঁছানো, তারপরে 40 কিলোমিটার লখনৌ সিটি পেরোনো, পেরিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে কানেক্ট করা, তারপরে 304 কিলোমিটার পুরোটাই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে যেটা কানেক্ট করে আগ্রা রিং রোডে এবং সেখান থেকে যমুনা এক্সপ্রেসওয়েতে কানেক্ট করা। তারপরে 165 কিলোমিটার যমুনা এক্সপ্রেসওয়েতে চলা এবং যমুনা এক্সপ্রেসওয়ের একদম শেষ প্রান্তে নয়ডা এক্সিটে বেরোনো, তারপর নয়ডা এক্সিট থেকে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে কানেক্ট করা। এটা নয়ডা শহরের মধ্যে দিয়ে প্রায় 14 কিলোমিটার গিয়ে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে কানেক্ট করতে হয়। তারপর ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে 33 কিলোমিটার যাওয়ার পরে মিরাটের এক্সিট নেওয়া, তারপরে এই ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 3 মিরাটে যাওয়া, আর তারপরে NH 334 ধরে মিরাট থেকে মুজাফফরনগর, তারপরে মুজাফফরনগর থেকে সাহারানপুর এবং সাহারানপুর থেকে আবার বিভিন্ন রাজ্য সড়ক ধরে টিমলি ফরেস্ট রেঞ্জ ক্রস করে যমুনা নদী ক্রস করে একদম পাউন্তা সাহেবের দোরগোড়ায় পৌঁছানো। এই পাউন্তা সাহেবের এই জায়গাটা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বর্ডার এবং এইটা হচ্ছে এই পুরো 1800 কিলোমিটার রাস্তার একটা ছোট্ট বিবরণ। Then take the
ramp to Eastern Peripheral Expressway. এখানে আরো দিয়ে দিয়ে করা আছে সুন্দর করে। এখানে আমরা একটা সন্ধ্যেবেলা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, জায়গাটা বেশ ভালো লাগলো। ये जगह का नाम क्या है? हाँ, अच्छा लगा। नया है क्या? দেখুন, গুগল ম্যাপসে দেখানো সাহারানপুর শহরের প্রধান কেন্দ্রস্থল বাইপাস করার রাস্তা নিয়ে আমাদের কি হাল হয়েছিল। সব সময় গুগল ম্যাপস অন্ধভাবে বিশ্বাস করতে নেই, সব সময় ক্রস চেক করে নেওয়া ভালো। অনেক সময় গুগল ম্যাপস এরকম অনেক জায়গায় ঢুকিয়ে দেয় যেখান থেকে কোনো রকম ভাবে গাড়ি নিয়ে বেরোতে পারলে বিশাল ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়। অবশেষে 1800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আর 31 ঘন্টা পরে আমরা পৌঁছলাম আমাদের নির্দিষ্ট হোটেলে। আমরা আজকের মতো উঠেছি হোটেল গুরু সুরভিতে। এর রিভিউ এবং নাম শুনেছিলাম, শুনে দেখে ভালো লাগলো। এবং হোটেলটি সুন্দর, সিমসাম, পরিষ্কার পরিচ্ছন্ন, কভার্ড পার্কিংও রয়েছে। ওই যে আমাদের দাস্তি দাদা রাত্রিরে জন্য জিরিয়ে নিচ্ছে। দাস্তি দাদা প্রায় 1800 কিলোমিটার সফর করে এসেছে কলকাতা থেকে সোজা একদম পান্তা সাহেব। প্রায় 31 ঘন্টা পরে আমরা এসে পৌঁছলাম। আমরা হোটেলে চেক ইন করেই বেরিয়ে পড়েছিলাম গুরুদ্বারা শ্রী পান্তা সাহেবজি দর্শনের উদ্দেশ্যে। রাত্রে আলোকসজ্জিত গুরুদ্বারার দর্শন এক আশ্চর্য অভিজ্ঞতা ছিল। তো একটা রুম ট্যুর দেওয়া যাক। বেশ, দেখতেই পাচ্ছেন বেশ বড়, সুন্দর এবং ওয়েল ফার্নিশড ঘর। ঢুকেই একটা বিশাল বড় এখানে জিনিসপত্র রাখার জায়গা, তারপরে একটা বড় টেবিল, তারপরে এখানে মিরর রয়েছে, এখানে টিভি দেয়া রয়েছে, বসার জন্য সোফা রয়েছে, টেবিল রয়েছে এবং ডাবল বেডের খুব সুন্দর খাট। এখানে দরকার হলে 3 জনও শুতে পারে। আর শুনলাম বাইরে নাকি ভিউ আছে, এখন অন্ধকারের জন্য তো সেটা দেখা যাচ্ছে না। কাল সকালে একবার দেখানোর চেষ্টা করব রুম থেকে স্পেসিফিক্যালি কিছু দেখা যায় কি না। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও খুব সুন্দর। এখানে টি কফি মেকারও রয়েছে দেখলাম, ক্লজেটও রয়েছে। এই হচ্ছে মেন গুরুদ্বারা। শিখ ধর্মে এই গুরুদ্বারার একটি বড় রেলেভেন্স রয়েছে। এখানে শিখেদের দশম গুরু গুরু গোবিন্দ সিং, উনি এখানে প্রায় 4 বছর ছিলেন, 1742 সাল থেকে 1745 সাল অবধি। এটা নাকি সব থেকে দীর্ঘ সময় যতক্ষণ উনি একটি জায়গায় ছিলেন। এবং এখানে নাকি শিখেদের যে দশম গ্রন্থ যেটা বলে, সেই দশম গ্রন্থ এখানে লেখা হয়েছিল এই গুরুদ্বারায় বা এই পান্তা সাহেবে। পান্তা সাহেবের আরেকটা অদ্ভুত হচ্ছে যে এখানে গুরু গোবিন্দ সিংজি
এটা যমুনার তীরে অবস্থিত, পেছনে যমুনা নদী। এখানে গুরুজি তার ঘোড়ায় আসছিলেন এবং এইখানে ঘোড়াটা নাকি হঠাৎ থেমে যায়। তো ঘোড়ার যে পাও, সেই পাও টিকা, মানে ঘোড়ার পা একটা জায়গায় টিকে থাকলো, এখানে দাঁড়িয়ে পড়লো, ঘোড়া যেতে চাইলো না আর। সেইখান থেকে এটার নাম হয়েছে পাউন্তা, মানে ঘোড়ার পাও টিকা, পাউন্তিকা থেকে পাউন্তা সাহিব। এবং এখানে গুরুজির পুত্র সাহেবজাদা অজিত সিংজি, ওনারও এখানে জন্মগ্রহণ হয়েছিল। তো চলুন আমরা আস্তে আস্তে গুরুদ্বারার দিকে যাই। আমরা বাইরে থেকে ছবি নিয়ে বন্ধ করে দিয়ে আবার ভেতরে ঢুকবো। সকালবেলা সপ্তমীর দিন ভেতর থেকে গুরবানির স্বর ভেসে আসছে এবং অদ্ভুত সুন্দর লাগছে। খুব সুন্দর, কিন্তু ওটা তো ছবি নিতে দেবে না। ভীষণ সুন্দর ভেতরটা, কারুকার্য এবং যেসব ঝাড় লণ্ঠন রয়েছে, মুঘল আর্কিটেকচারের রয়েছে। ভেতরের আর্কিটেকচারটা খুবই সুন্দর আর সাদা ধপধপ করছে পুরো মার্বেলের চতুর্দিকে। পাউন্তা সাহেব অন দ্য ব্যাঙ্কস অফ দ্য যমুনা রিভার, যমুনা নদীর তীরে পাউন্তা সাহেব। এখন নদীতে জল নেই, জল শুকিয়ে গেছে। ওই ব্রিজটা পেরিয়ে কালকে আমরা এসেছি। শিবালিক হিল, এখান থেকে হিমালয়ের যে শিবালিক পর্বতমালা শুরু হলো। আগামী ভিডিওতে দেখতে থাকুন শ্রীমঠ দর্শন। এবারের গন্তব্য শিলাইয়ের বাইরধার।